নমস্কার দর্শক বন্ধু, আমি মাতৃসাধক আচার্য সাধন শাস্ত্রী আজকে বেশ কিছুদিন পর নতুন একটি লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হ্যাঁ দর্শক বন্ধু, আপনি কি জীবনে প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু যেভাবে পরিশ্রম করছেন খাচ্ছেন সে অনুযায়ী অর্থের মুখ আপনি দেখতে পাচ্ছেন না। জীবনে অনেক টাকা আপনি রোজগার করছেন ঠিকই, কিন্তু অর্থকে আপনি ধরে রাখতে পারছেন না। কেন হচ্ছে এই জিনিসটা? প্রথম কারণ হচ্ছে জন্মছকে আমাদেরকে যেটা দেখতে হবে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান। হ্যাঁ দর্শক বন্ধু, বৃহস্পতি আমাদেরকে অর্থ দেবে, শুক্র আমাদেরকে ভোগ বিলাস দেবে, সে অর্থকে ভোগ করার ক্ষমতা দেবে। কিন্তু এই বৃহস্পতি বা শুক্র যদি আপনার ষষ্ঠ স্থান, অষ্টম স্থান এবং মারক স্থান, দ্বাদশ ঘরে গিয়ে অবস্থান করে, আপনি জীবনে প্রচুর পরিশ্রম করবেন, কিন্তু সাকসেস ডেভেলপমেন্ট সেইভাবে আপনার কিন্তু আসবে না। আপনি একটা ভালো ব্যবসা করছেন, হঠাৎ করে ব্যবসাটা মুখ থুবড়ে পড়েছে, ইনভেস্টমেন্ট প্রচুর করেছেন কিন্তু ব্যবসায় কোনো সফলতা নেই, হঠাৎ করে ব্যবসাটা ভেঙে পড়েছে। কেন হলো দর্শক বন্ধু? হয়তো কেউ কোনো কুনজর দিয়ে, খারাপ দৃষ্টি দিয়ে বা কোনো তন্ত্রক্রিয়া করে আপনার চলন্ত ব্যবসাটাকে নষ্ট করে দিয়েছে। আপনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না। আপনি অনেক জ্যোতিষ তান্ত্রিকের কাছে গেছেন, অনেক কিছু আপনি করেছেন, রেমেডি অনেক কিছু করেছেন, প্রতিকার করেছেন, কিন্তু ব্যবসায় সেই সফলতা কিছুতেই আসছে না। হ্যাঁ দর্শক বন্ধু, সাধন শাস্ত্রী, আপনারা ইতিমধ্যে তামাম পশ্চিমবঙ্গের জেলার মানুষ জানেন যে সাধন শাস্ত্রী 8-10টা জ্যোতিষীর থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। তার কারণ আমি কোনো জায়গায় চেম্বার করতে পারি না, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। দমদম নাগের বাজার আমার গৃহ মন্দির, সেখানে আমি মাতৃ সাধনায় রত থাকি। বিভিন্ন জায়গা দূর দূরান্তের মানুষ যারা এসে পৌঁছচ্ছে তারা কেউ খালি হাতে ফিরছে না, তারা অবশ্যই উপকার পাচ্ছে। তো এই ব্যবসাটাকে কিভাবে দাঁড় করাবেন, আর্থিক উন্নতি কিভাবে করবেন, সেই নিয়ে বেশ কিছু গুপ্ত ক্রিয়া টোটকা আপনাদের কাছে আজকে আমি দেবো। কিন্তু লাইভ অনুষ্ঠান মানে আমার দর্শক বন্ধুরা বসে থাকে, কখন দাদার লাইভে আমরা একটু লাইন পাবো, বলতে বলতে কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি বেহালা থেকে বলছি। বেহালা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে জানবো। ছেলের জন্ম তারিখ বলুন। 22/1/1998। জন্ম সময় বলুন। 9টা 19 কলকাতায়। 9টা 19 দিনের বেলা না রাত্রিবেলা? রাত্রিবেলায়। রাত্রি 9টা 19, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম? না, আজকে প্রথম দেখলাম, সত্যি কথাই বলছি। যাক, আজকে প্রথম দেখে প্রথমেই আপনি লাইন পেয়ে গেছেন, আপনি খুব লাকি। সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠান মানে তামাম পশ্চিমবঙ্গের জেলার মানুষ অপেক্ষা করে থাকে কখন দাদা লাইভে আমরা একটু লাইন পাবো, কিন্তু অনেকে লাইনটা পায় না। তারা আমার কৃপা না করলে লাইন পাওয়া যায় না সাধন শাস্ত্রীর অনুষ্ঠানে। আচ্ছা চলুন এগোনো যাক। আপনার ছেলের জন্মবারটা কি বৃহস্পতিবার ছিল? আপনার ছেলে তুলা রাশি, সিংহ লগ্ন, ঠিক আছে, বিশাখা নক্ষত্রে জন্ম। এখন ঘটনা হচ্ছে, দেখুন, প্রথম কথা হচ্ছে রাগ আর জেদটাকে একটু কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই মুহূর্তে হওয়া কাজে বাধা, যে কাজ করতে যাবে সে কাজে বাধা পড়বে, এক চান্সে কোনো কাজ হবে না। যতটা খাটবে, পরিশ্রম করবে, সেই অনুযায়ী রেজাল্ট সাকসেস পাবে না। আপনার ছেলে কি বর্তমানে কোনো পড়াশোনা করছে না কোনো কর্মের সাথে যুক্ত আছে? এবার আমি বলি, কর্মটা কোন রকমে চলছে, ওর চাকরি না ব্যবসা? চাকরিটা মোটামুটি চলে যাচ্ছে, মনের মতো স্যালারি কিন্তু ও পাচ্ছে না। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে অর্থকে ধরে রাখতে পারছে না। অর্থ জীবনে রোজগার করছে ঠিকই, কিন্তু অর্থকে বেশিক্ষণ আয়ত্তের মধ্যে আনতে পারছে না। 3 নম্বর কথা হচ্ছে বৃহস্পতি কেতুগ্রস্ত, মঙ্গল কেতুগ্রস্ত, মানে গুরু চন্ডালী দোষ হয়ে বসে আছে, ঠিক আছে? পেটের সমস্যায় ভুগবে, পেটের সমস্যা, লিভার জাতীয় সমস্যা, কিডনিতে স্টোন, সিস্ট, গল ব্লাডার, এই ধরনের অপারেশন বা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ওর জীবনে কিন্তু মারাত্মক ভাবে এখানে দেখাচ্ছে। বোঝাতে পারছি? এবার ঘটনা যেটা হচ্ছে, জন্মকুণ্ডলিতে 4র্থ ঘরে বুধ শুক্রের কম্বিনেশন, দুর্দান্ত ভালো ছক। যদি ছকটাকে একটু রেকটিফাই করে একটু প্রতিকার প্রতিবিধান করা যায়, এই ছেলে যে কোথা থেকে কোথায় চলে যাবে আপনি কল্পনা করতে পারছেন না। বোঝাতে পেরেছি মা? কথাগুলো সঠিক বলছি না ভুল বলছি একটু বলুন। আপনার ছেলে জন্মকুণ্ডলিতে লগ্নে রাহু, সপ্তমে বৃহস্পতি কেতু এবং সপ্তমে মঙ্গল, মানে মাঙ্গলিক দোষ তৈরি করেছে। এই মাঙ্গলিক দোষটা বিবাহিত জীবনের ক্ষেত্রে মোটেই ভালো রেজাল্ট দেবে না। প্রথম কথা, প্রথম বিয়েটা ভালোভাবে টিকবেও না, ডিভোর্স ছাড়াছাড়ি হয়ে যাবে। পরবর্তীকালে আবার বিবাহ হলে সেই বিয়েটাও কিন্তু ভালো হবে না। বোঝাতে পেরেছি? তাহলে আপনার করণীয় কি রয়েছে, মা হয়ে করণীয় কি রয়েছে? আপনি চান না ছেলে একটা ভালো প্ল্যাটফর্ম পাক, সুখে শান্তিতে স্বামী স্ত্রী ঘর করুক, সংসার করুক, আপনি চান তো?
হ্যাঁ হ্যাঁ যদি চান তাহলে ভালো কারোর সাথে যোগাযোগ করুন, ইমিডিয়েটলি প্রতিকার করার ব্যবস্থা করুন, প্রতিকার করলে পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর যদি সাধন শাস্ত্রীকে বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে আপনি অনুষ্ঠান দেখছেন দমদম নাগের বাজার আমার মায়ের মন্দির, সেখানেই আমি একমাত্র বসি। যদি এসে পৌঁছতে পারেন আপনার সাধন শাস্ত্রী আপনার ছেলের দায়িত্ব নিজের হাতে তুলে নেবে। বোঝাতে পারলাম? আচ্ছা আচ্ছা আচ্ছা। জয় মাতা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, এই হচ্ছে সাধন শাস্ত্রীর লাইভ অনুষ্ঠান। আমার কাছে সমস্যা কখনো বলতে হবে না, আপনি কোন সমস্যা নিয়ে আসছেন সাধন শাস্ত্রী সেটা আপনার ডেট অফ বার্থ দেখে বলে দেবে। যাদের ডেট অফ বার্থ নেই হস্তরেখা বিচার করে বলে দেবে আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ তো পরের কথা, আপনি ভবিষ্যৎ মানবেন কেন? আগে যেই জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে যাচ্ছেন সে আগে দেখুন আপনার অতীত বলতে পারছে কিনা, আপনার বর্তমান বলতে পারছে কিনা, তবে তো আপনি বুঝবেন আপনার ভবিষ্যৎবাণী সঠিক হবে কিনা। আপনারা ভুলভাল জায়গায় যাচ্ছেন, টাকা পয়সা খরচা করছেন, কোনো কাজের কাজ রেজাল্ট আপনাদের হচ্ছে না। চেম্বারে লাইন দিচ্ছেন, গিয়ে বলছেন আপনার সমস্যা কি বলুন, আর এত হাজার টাকার প্যাডে বিল লিখে দিচ্ছে, এত হাজার টাকা লাগবে, চলুন তারাপীঠে আপনার নামে হোমযজ্ঞ করব। এভাবে দর্শক বন্ধু কখনো সমস্যার সমাধান হতে পারে না। আমি তো বারবার করে বলি, যারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত, অনেক ঠকে গেছেন জ্যোতিষ তান্ত্রিকদের ফাঁদে পা দিয়ে। এই যে বশীকরণ আজকে হাটে বাজারে বিক্রি হচ্ছে, কেউ বলছে বিনামূল্যে বশীকরণ, কেউ বলছে আগে কাজ পরে মূল্য। এই সমস্ত প্রতারকদের থেকে আপনারা সাবধান। কেউ কারোর গাটির টাকা খরচা করে আপনাকে উপকার করবে না, আপনার অর্থ দিয়েই আপনার কাজ হবে। আপনার যখন ডক্টরের কাছে যাবেন, ডক্টর আপনার ফিস নেবে, ওষুধ লিখে দেবে, আপনাকে ওষুধটা কিনেই খেতে হবে। এই সমস্ত বুজরুগি কথাবার্তা বলে কিছু হবে না। তাই আপনাদেরকে বারবার করে বলছি, যাদের বিজনেসম্যান, যারা বিজনেস করছেন, আপনি কি জানেন কোনো তন্ত্রক্রিয়ার দ্বারা আপনার ব্যবসাটার ক্ষতি করা হয়েছে? তাহলে সেই ব্যবসার কোনো রেমিডি আছে? 100% আছে, 100%। আমি তন্ত্রের দ্বারা এমন গুপ্ত ক্রিয়া আপনাকে করে দেব, আপনার সেই ব্যবসা রমরমিয়ে চলবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। যারা বিভিন্ন শত্রুর জ্বালায় জর্জরিত, শত্রুর জন্য আপনি অনেক কিছু করেছেন কিন্তু কোনো রেজাল্ট সাকসেস আপনি পাচ্ছেন না। যারা বুঝতে পারছেন যে শত্রু আমার ডাইরেক্ট ক্ষতি করছে কিন্তু আপনি কিছু করতে পারছেন না। যারা টাকা ধার দিয়েছেন, একসময় টাকা ধার দিয়েছেন, এখন টাকা চাইতে গেলে তার সাথে ঝগড়া অশান্তি হচ্ছে, তাহলে এমন কি গুপ্ত ক্রিয়া আছে তন্ত্রের দ্বারায় যার দ্বারা আমরা সেই পাওনা টাকা ফেরত পেতে পারি? নিশ্চয় বলবো, তার জন্য অনুষ্ঠানটা দেখতে লাগুন। কোন দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মাতা। নমস্কার, জয় মাতা। আমি হুগলি থেকে বলছি, কিন্তু আমি আমার বিষয়ে জানবো। আমি আচ্ছা, জন্ম তারিখ বলুন। জানুয়ারি 1985। জন্ম তারিখ, মাস, তারপরে সাল। জানুয়ারি 1985 রাত্রি 7:30। আস্তে আস্তে, 3 জানুয়ারি 1985। এবার জন্ম সময়টা বলুন। রাত্রি 7:30 হুগলি। রাত্রি 7:30 হুগলি, জন্মস্থান হুগলি, তাই তো? আমার অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম? ফার্স্ট দেখছি আজকে আমি অনুষ্ঠানটা আপনার। যা ফার্স্ট দেখে লাইন পেয়ে গেছেন, আপনি সৌভাগ্যবান। প্রচুর মানুষের ডিমান্ড, সাধন শাস্ত্রী লাইভে কিছুতে লাইন পাই না। আচ্ছা চলুন, জন্মবারটা ছিল বৃহস্পতিবার, হচ্ছে মঙ্গলবার হবে মনে হচ্ছে। জানুয়ারি 1985। আপনি বলছেন 3 জানুয়ারি 1985, তাই তো? হ্যাঁ, 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি, আমি শুনলাম 3 জানুয়ারি, ওই জন্য মেলেনি। 1 জানুয়ারি 1985। চলুন এগোনো যাক। আচ্ছা, আপনার জন্মবারটা ছিল মঙ্গলবার, মেষ রাশি, কর্কট লগ্ন, হ্যাঁ, অশ্বিনী নক্ষত্রে জন্ম আপনার। জন্মছক কি বলছে দেখা যাক। জন্মছকে যেটা দেখাচ্ছে, আপনি কি ম্যারেড না আনম্যারেড, বিবাহ করেছেন? আনম্যারেড। আমি এখনো বিয়ে শাদী করিনি। বিয়ের জন্য আপনাকে জিজ্ঞেস করতে যাই কখন আসবে। মানে আপনার বিবাহ নিয়ে প্রশ্ন রয়েছে, তাই তো? আমার বিয়ে নিয়ে প্রশ্ন, আর আমার ভালো সময়টা। বলছি আমার কাছে প্রশ্ন করতে হয় না, আমি তো জন্মছক দেখার সঙ্গে সঙ্গে আপনাকে বললাম যে বিবাহ হয়েছে, মানে বিবাহের জায়গায় সমস্যা আছে আমি দেখতে পেয়েছি। প্রথম কথা হচ্ছে, আপনার এই মুহূর্তে হওয়া কাজে বাধা, যে কাজ করতে যাবেন সে কাজে বাধা পড়বে, এক চান্সে কোনো কাজ হবে না। যতটা খাটবেন, পরিশ্রম করবেন, সে অনুযায়ী রেজাল্ট সাকসেস পাবেন না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, ডিসিশন নিতে প্রবলেম হবে, কোনটা করব না, পারবো কি পারবো না, একটা কনফিউশনের মধ্যে আপনি পড়ে যাবেন। 3 নম্বর কথা হচ্ছে, বিবাহের ক্ষেত্রে প্রচুর পরিমাণে বাধা আছে, কারণ আপনার জন্মকুণ্ডলিতে অষ্টমে মঙ্গল রয়েছে, অর্থাৎ আপনি পূর্ণ মাঙ্গলিক, এবং শনি আপনার সপ্তমপতি শনি আপনার কেতুগ্রস্ত, আপনার বিবাহটা আটকে রাখা আছে কোনো তন্ত্র ক্রিয়ার দ্বারায়। বুঝাতে পেরেছি? কি বুঝলেন?
আপনার বিবাহটা কোনো শত্রু তন্ত্রক্রিয়া করে আটকে রেখেছে যাতে আপনার বিবাহ না হয়। এইটা না কাটালে এবং মাঙ্গলিক দোষ না কাটালে আপনার বিবাহিত জীবন কখনোই সুখের হবে না। এটা 100% একটা বিজনেস শখ। এটা চাকরি থেকে সে অনুযায়ী ডেভেলপমেন্ট দেবে না। আপনি কি করেন? ব্যবসা করি। কিসের ব্যবসা? আমার মুদির দোকান আছে। আমাকে কি বলেছেন ব্যবসা করেন? আমি তো নিজেই সব থেকে বলে দিলাম আপনাকে। আপনার কর্মে কিন্তু সেই রকম ডেভেলপমেন্ট আসছে না। আপনার শনি কেতু বীজ যোগ রয়েছে, বীজ যোগের প্রতিকার করতে হবে। কোথা থেকে বলছেন? হুগলি? হুগলি থেকে বলছি। পারলে একবার যোগাযোগ করুন, যাকে ভালো লাগে তাকে দেখান, প্রতিকার প্রতিবিধান করুন, তাহলে এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? জয় মাতা, ভালো থাকবেন, নমস্কার। দর্শক বন্ধু, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যারা দূরের দর্শক বন্ধু, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যারা টিভিতে অনুষ্ঠানটা দেখছেন, হয়তো আপনারা এসে পৌঁছতে পারছেন না, কারণ আপনার ধারে কাছে সাধন শাস্ত্রীকে পাবেন না। অনেক জ্যোতিষীকে পাবেন, ওই হাটে বাজারে অনেক জ্যোতিষী রয়েছে, কিন্তু সাধন শাস্ত্রী তাদের থেকে ব্যতিক্রম। আমার কাছে এসে পৌঁছতে গেলে দমদম নাগের বাজার আপনাকে আসতে হবে, কলকাতায়। যারা দূরের দর্শক বন্ধু তাদের জন্য সুখবর রয়েছে, আমি অনলাইনে ব্যবস্থা করেছি। অর্থাৎ যারা দেখাতে চাইছেন মাত্র 101 টাকার বিনিময়ে আপনারা ফোন পে নাম্বার থাকবে, সেই ফোন পে নাম্বারে 101 টাকা দিয়ে ঘরে বসে জন্ম তারিখ জন্ম সময় দিয়ে জানতে পারবেন। হ্যালো, নমস্কার, জয় মা তারা। জয় মা তারা। বাবা আমার প্রণাম দেবেন। আপনিও ভালো থাকবেন, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি একটু হাওড়া থেকে বলছিলাম। তার সম্পর্কে জানবেন? হ্যাঁ, নিজের ব্যাপারে জানবো। জন্ম তারিখ বলুন। আপনি করছেন? আমার 1 ফেব্রুয়ারি 78, রাত্রিবেলা 10টার সময় হাওড়াতে। 1 ফেব্রুয়ারি 1978, রাত 10টা, হাওড়া। রাত 10টা, হ্যাঁ, হাওড়া। হাওড়া। আমার অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম? না, দেখেছি, খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান দেখতে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক জ্যোতিষী তো অনুষ্ঠান করছে, আমার অনুষ্ঠান কেন ভালো লাগে একটু দর্শক বন্ধুদের জানান। হ্যাঁ, মানে আপনার প্রেডিকশনটাও খুব ভালো হয়, আর খুব যেগুলো হয় বাস্তবসম্মত প্রেডিকশন আপনি করেন আর কি। একদম একদম, আমি বাস্তবসম্মত জ্যোতিষী, আমার কাছে আবেগের কোনো দাম নেই। আচ্ছা চলুন, জন্মবারটা ছিল বুধবার। হ্যাঁ, আমি একটু প্রশ্ন বলবো। কিচ্ছু প্রশ্ন বলতে হবে না, আগে আমাকে বলতে দিন, তারপরে আপনাকে বলতে বলবো। তুলা রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ, এবার দেখুন, আমি বলি আপনাকে, প্রথম কথা হচ্ছে সারা জীবন তো সংসারের জন্য বলুন, আত্মীয় স্বজন বলুন, বন্ধু বান্ধব বলুন, সারা জীবন মানুষের জন্য তো করেই গেলেন, কিন্তু করে কি হলো? উল্টো তো নিট ফল জিরো। যাদেরকে উপকার করেন, যাদেরকে আপন মনে করেন, তারাই তো পেছনে নিন্দা করছে, নাম তো হয় না, উল্টে বদনাম। হ্যাঁ, এটা তো হচ্ছেই। সঠিক বলছি না ভুল বলছি একটু বলুন। না না, ঠিকই বলছেন। 2 নম্বর কথা, বিবাহ করেছেন? হ্যাঁ, বিবাহিত জীবন খুব একটা ভালো নয়, ম্যারিড লাইফ খুব একটা ভালো নয়। ওই মোটামুটি চলছে আর কি। মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি কোনো কারণ নেই অকারণ নেই লেগে যাবে, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কর্মে সেইভাবে সফলতা নেই, মানে কাজ করছেন কিন্তু অর্থ সেইভাবে হাতে জমতে চাইছে না, যেটুকু আসছে সেটুকু বেরিয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে আর্থিক মানে ডেভেলপমেন্ট উন্নতিটা একদম মানে সেভাবে দেখতে পাচ্ছি না। আর বিষয়টা হচ্ছে কবে থেকে ওভারঅল একটু ভালো টাইম, যেটা গোল্ডেন টাইম মানে সেটা পাবো। বলছি আপনাকে কি প্রশ্ন করতে হয়েছে যে দাদা আপনার সমস্যাটা বলুন? না না না, আমি তো ডেট অফ বার্থ দেখে জন্মছক দেখে বলে দিচ্ছি আপনার প্রবলেম কি আছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি খুব বেশি মানে পেটের সমস্যা, আলসার জাতীয় প্রবলেম হয়ে গেছে, একদম পরে ভুগছি খুব। তো এইগুলো কিসের জন্য প্রবলেমটা হচ্ছে এটা একটু মানে জানতে চাইছিলাম। বলছি, আমাকে বলতে দিলে আমি সব বলে দিতাম। আমার কাছে লাইন পেয়েছেন মানে আপনি ভালোভাবে সবকিছু জানতে পারবেন। আপনার মঙ্গল রয়েছে নিচস্থ। হ্যাঁ, এই মঙ্গল নিচস্থ থাকলে আপনার দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাত এইগুলো লেগে থাকবে। 2 নম্বর কথা হচ্ছে কোনো পুলিশি ঝামেলা, মামলা মোকদ্দমার মধ্যে আপনাকে জড়িয়ে ফেলবে, বুঝাতে পেরেছি? 3 নম্বর কথা হচ্ছে শনি চলে গেছে দ্বাদশে। শনি দ্বাদশে চললে আপনি প্রচুর পরিশ্রম করবেন, কিন্তু সেই অনুযায়ী ডেভেলপমেন্ট আপনাকে দেবে না, প্রচুর খাটাবে আপনাকে, কিন্তু সাকসেস সেইভাবে দেবে না। এই জন্মছকে রবি শুক্রের একটি দারিদ্র দোষ রয়েছে। এই দারিদ্র দোষের জন্য আপনার অর্থকরী সমস্যা রয়েছে, আপনি দারিদ্র দোষের প্রতিকার করুন। আর আপনার যে জন্মকুণ্ডলিতে একটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মঙ্গলটা নিচস্থ, একটা মা বগলামুখীর কবচ ধারণ করুন, তাও আপনাকে বলে দিলাম, রেমিডি বলে দিলাম। আচ্ছা, মা বগলামুখীর লাগবে, আর কিছু লাগবে? কবে না বগলামুখীরই লাগবে? বগলামুখীর কবচটা লাগবে, আর রবি শুক্রের দারিদ্র যোগটা আপনাকে খণ্ডন করতে হবে। দেখুন, সামনের শনিবার দিন 14 তারিখে পূর্ণিমা আছে। আপনি অনুষ্ঠান দেখেন, আপনি জানেন, আমি তো যখন তখন এলে আমার কাছে
প্রতিকার দিই না? আচ্ছা দাদা, একটা জিনিস বলছিলাম, আপনি যে বগলা কবচ বলছেন, শুধু কবচে কি বগলা কবচটাই দেবেন বলছেন? ওটাই লাগবে শুধু? ওটাই লাগবে শুধু, যার যেটা লাগবে তাকে সেটাই পড়তে বলি। আচ্ছা, আর একটু ভালো সময়টা কর্মের ভালো সময় আসবে ফেব্রুয়ারি মাসের 24 তারিখের পর থেকে ভালো সময় আসবে, যদি প্রতিকার করেন। আপনার রোগ হয়েছে, আপনি যদি ওষুধ না খান এমনি এমনি রোগ সারবে না। যদি আপনি প্রতিকার করতে পারেন, সঠিক প্রতিকার, আবারও বলছি, প্রচুর জ্যোতিষী আসবে যাবে, অনেক প্রতিকারের কথা আপনাকে বলবে, হাজার হাজার টাকার লিস্ট দেখাবে, চমক দেখাবে, ঠিক আছে? হ্যাঁ, মানে প্রতিকার করলে ফেব্রুয়ারি মাসের পর থেকে সময়টা ভালো আসবে। ফেব্রুয়ারি মাসের 24 তারিখের পর থেকে দারুণ কানেকশন আসছে আপনার, কিন্তু প্রতিকারটা করাতে হবে। আচ্ছা, যদি দুটো বললেন আর কি। হ্যাঁ, যদি আমার কাছে আসতে চান, মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারে বুকিং করিয়ে একবার দেখা করতে পারেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জয় মাতা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আগামী 14 তারিখ পূর্ণিমা রয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন, সাধন শাস্ত্রীর কাছে এলে যখন তখন প্রতিকার পাওয়া যায় না। আমি তিথি নক্ষত্র ধরে, অমাবস্যা পূর্ণিমা তিথি ধরে মায়ের মন্দিরে সংকল্প ক্রিয়া করে মায়ের সামনে বসে আপনার প্রতিকার আপনার হাতে আমি তুলে দিই, যে কারণে মানুষ আজকে উপকার পাচ্ছে। ওই চেম্বারে গেলাম, 100 জনের ভিড়, 5 মিনিট কথা বলতে পারলাম না, ভাগ্যের বিচার করাতে পারলাম না, আগেই বললো এত টাকার কবজ, এত টাকার স্টোর লাগবে। এভাবে কিচ্ছু সমস্যার সমাধান হয় না। কোন দর্শক বন্ধু আমাদের সাথে আছে? হ্যাঁ, নমস্কার, জয় মাতারা। নমস্কার, জয় মাতারা। আমি ওই অঞ্জলি সাবুকা বলছি। আমার বয়স হচ্ছে, আমি ডেট অফ বার্থটা বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 5 আগস্ট। ফার্স্ট মানে 1 1 1 না 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 না, 1 আগস্ট 1। সেটাই তো বললাম, 1 আগস্ট কত সাল? 1964। 1964। জন্ম সময় বলুন। হ্যাঁ, আর জন্ম সময় সকাল 6:30, 6:30। সকাল 6:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়া। আমার অনুষ্ঠান দেখেছেন আগে কখনো না আজকে প্রথম? আজকে প্রথমই। যাক, আজকে প্রথম থেকে লাইন পেয়েছেন, কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান খুব ভালো লাগছে, তার চেয়েও ভালো লাগছে পেয়ে গেলাম আপনাকে। সব তারা মায়ের ইচ্ছা, তারা মায়ের কৃপা না থাকলে সাধন শাস্ত্রীর লাইভে লাইন পাওয়া খুব মুশকিল, ঠিক আছে? হাজার হাজার দর্শক বন্ধু আমার ফোন করতে থাকে লাইভ অনুষ্ঠানে। আচ্ছা, জন্মবারটা ছিল শনিবার। হ্যাঁ, একদম 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 শুনুন। মেষ রাশি, কর্কট লগ্ন, হ্যাঁ হ্যাঁ, ভরণী নক্ষত্রে আপনার জন্ম, শুক্রের নক্ষত্র। দেখুন আপনাকে বলি, নক্ষত্রটা তো জানতাম না। নক্ষত্রটা কি বললেন? আপনাকে তো বলে দিলাম এক্ষুনি, আপনার মেষ রাশি, কর্কট লগ্ন, ভরণী নক্ষত্র। ও আচ্ছা, ঠিক আছে। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার যে ম্যারেড লাইফ না, বিবাহিত জীবন, হ্যাঁ সে বিবাহ করেছেন তো? হ্যাঁ হ্যাঁ, মেয়ে আছে। হ্যাঁ, বিবাহিত জীবন খুব একটা কিন্তু হ্যাপি আপনি নন বিবাহিত জীবনে, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যায় না, মন মানসিকতা ভালো থাকে না, হওয়া কাজগুলো মুখের কাছে এসে আটকে যাচ্ছে, যতটা খাচ্ছেন পরিশ্রম করছেন সে অনুযায়ী রেজাল্ট সাকসেস পাচ্ছেন না, একাধিকবার অস্ত্রোপচার অপারেশনের যোগ আমি দেখতে পাচ্ছি। আপনার কি এখনো পর্যন্ত কোনো অপারেশন হয়েছে? সেরকম অপারেশন বলতে ওই সিজারটাকে অপারেশন তো বলে। আপনি কেন বলছি, আপনার মঙ্গল আর রাহু দ্বাদস্থানে বসে আছে, ছন্ন ছাড়া দোষ। এবার মঙ্গল রাহুর সাথে বসে থাকলে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অপারেশন ঘটার সম্ভাবনা প্রচুর মাত্রায় বাড়িয়ে দেয়। এবং তার সঙ্গে আপনার মাঙ্গলিক দোষ রয়েছে, মঙ্গল রাহুগ্রস্ত, সপ্তমপতি শনি এখানে অষ্টমে গেছে এবং মঙ্গল রাহুগ্রস্ত। এই জন্য প্রবলেমটা হচ্ছে। আপনার প্রশ্ন কি রয়েছে, কি জানতে চাইছেন বলুন? আমার আপনি দাদা বলেছেন সবই ঠিক আছে, মানে যে প্রবলেমটা এটা অনেক বেশি হয়েছে, এতটা তো সময় কেটে গেছে, যা হোক করে তালে বলে অশান্তি, নিজেদের মধ্যে সম্পর্কের মধ্যে অশান্তি, এটা আমার অনেকটা বেশি পরিমাণে হচ্ছে। তাহলে আমি যে কথাগুলো বললাম মিললো তো মা? আমার সাথে কথাগুলো মিললো তো? হ্যাঁ, একদম, মানে এখন তো শেষ প্রান্তে। ঠিক আছে, এখন আপনার শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে, সাংসারিক জীবনটা মোটামুটি সংসারে থেকে যাতে ভালোভাবে আপনি চলতে পারেন, এটাই আপনি চাইছেন, তাই তো? না না, তাহলে কি চাইছেন? সাংসারিক জীবনটা যাতে ভালো করে চলে, মানে এত সাংসারিক পারিবারিক অশান্তি না আমি নিতে। সেটাই তো বললাম আমি আপনাকে, যাতে সাংসারিক জীবনটা ভালো চলে, শরীর স্বাস্থ্যটা ভালো থাকে, এটার জন্যই আপনি চাইছেন। এটার জন্য আপনাকে বলবো একটি মহা মৃত্যুঞ্জয়ের কবচ ধারণ করতে। মহা মৃত্যুঞ্জয়ের কবচ
আর আপনার ছন্ন ছাড়া দোষের একটু প্রতিকার প্রতিবিধান আপনাকে করিয়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা জয় মাতা, ভালো থাকবেন। যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। হ্যাঁ দর্শক বন্ধু, যারা আসতে চাইছেন সাধন শাস্ত্রীর কাছে, আবারও বলছি, স্কলে দেওয়া দুটো মোবাইল নাম্বার 7278807764, আরেকটি নাম্বার হচ্ছে 8583043649। এই নাম্বারে আপনাকে অগ্রিম বুকিং করাতে হবে, নাম লেখাতে হবে। নাম লিখিয়ে আপনাকে দমদম নাগের বাজার আমার তারামায়ের মন্দির, সেখানেই আপনাকে আসতে হবে। আমি আপনাকে বলছি, আপনি অনেক জায়গায় তো গেছেন, অনেক তো রেমেডি প্রতিকার আপনি করেছেন, কিন্তু কোনো রেজাল্ট তো পাননি। এই যে বশীকরণের জন্য আপনি অনেক কাজ করেছেন, অনেকে আপনাকে তাবিজ কবজ মাদুলি দিয়েছে, বলেছে বশীকরণ হয়ে যাবে, কিন্তু বশীকরণ হয়নি। সঠিকভাবে যদি বশীকরণ ক্রিয়া করতে হয়, একবার আসতে হবে সাধন শাস্ত্রীর মাতৃ মন্দিরে। তবে হ্যাঁ, ওই 2 মিনিটে 5 মিনিটে আমি বশীকরণ করতে পারি না। আর কাদের বশীকরণ হবে? স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ হবে, যে কাজটা আমি ম্যাক্সিমাম করে থাকি। স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ, প্রেমিক প্রেমিকার মধ্যে বশীকরণ, এই কাজগুলো আমি করি। আপনার কাউকে ভালো লাগলো, চললেন বশীকরণ করতে, জীবনে হবে না, কোনোদিনও সম্ভব নয়। যার সাথে যার লিঙ্ক থাকবে, যোগাযোগ থাকবে, তার সাথে বশীকরণ একমাত্র সম্ভব। যারা শত্রুর জ্বালায় জর্জরিত, আসুন না সাধন শাস্ত্রীর মাতৃমন্দিরে, দেখি কত বড় শত্রু আপনার আছে। চিরদিনের মতো সে শত্রুকে বিনাশ করে আপনার সফলতা আপনার কাছে আমি ফিরিয়ে দেবো। কোন দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মা তারা। হ্যাঁ জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি দক্ষিণ 24 পরগনার কলকাতা থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমার ভাইজি সম্বন্ধে জানতে চাইছি। ভাইজি? হ্যাঁ হ্যাঁ। জন্ম তারিখ বলুন। 25/11/2016। 25/11/2016। হ্যাঁ, সকাল 10টা 10। সকাল 10টা 10 মিনিট। জন্মস্থান কোথায়? কলকাতা। আমার অনুষ্ঠান আগে দেখেছেন না আজকে প্রথম? না, আজকে প্রথম দেখলাম, কিন্তু আমি দেখছি তো, খুব ভালো লাগছে আপনার অনুষ্ঠানটা। অসংখ্য ধন্যবাদ, আপনি অনুষ্ঠান দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। চলুন, জন্মবারটা ছিল শুক্রবার। হ্যাঁ, শুক্রবার। কন্যা রাশি, ধনু লগ্ন, হস্তা নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে জন্ম হয়েছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে রবি বুধ বুধাদিত্য যোগ, কিন্তু রবি বুধের সাথে শনি বসে গেছে এবং সেটা রয়েছে দ্বাদশ স্থানে। ও যথেষ্ট মেধাবী, যথেষ্ট ট্যালেন্টেড, সেই বিষয়ে সন্দেহ নেই। এখন ঘটনা যেটা হচ্ছে, বর্তমানে কি পড়াশোনা করছে? কোন ক্লাসে পড়ছে? ও 2-এ পড়ছে। আমি বলছি, আমাকে কিছু প্রশ্ন করতে হবে না, আমি বলছি। হ্যাঁ। বর্তমানে যেটা হচ্ছে সমস্যাটা, যে যথেষ্ট মেধাবী, পড়াশোনায় ভালো, কিন্তু সেইভাবে কিন্তু চঞ্চল টাইপের হয়ে যাচ্ছে। মানে যতটা পড়তে বসার কথা, পড়তে বসছে, কিন্তু মনটা অন্যরকম হয়ে যাচ্ছে। 1 নম্বর কথা, প্রচন্ড চঞ্চল ভাবে হয়ে যাচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে, খাওয়া দাওয়া নিয়েও প্রবলেম চলবে, এটা খাবো না সেটা খাবো না, এই ধরনের একটা প্রবলেম আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি একটু শেয়ার করুন আমার সাথে। একদম ঠিক বলেছেন। আমি ঠিকই বলি, আমি আজ পর্যন্ত বেঠিক বলিনি। ও জন্মকুণ্ডলিতে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী যোগ রয়েছে, অনেক উচ্চ শিক্ষিত হবে, অনেক উচ্চ শিক্ষিত হবে, নিজের কর্মের জায়গা ভালো রয়েছে। এখন ঘটনা যেটা হচ্ছে, জন্মকুণ্ডলিতে রবি বুধের সাথে শনি বসে গেছে, দেখবেন স্কিন অ্যালার্জি বা দাঁতের সমস্যায় ভুগতে হতে পারে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আপনার প্রশ্ন কি রয়েছে? এত ছোট বাচ্চা সম্পর্কে কি জানবেন বলুন? পড়াশোনা সম্পর্কে আর শরীর স্বাস্থ্য সম্পর্কে। শরীর স্বাস্থ্য, পড়াশোনা সবই আমি বলেছি। আপনাকে একটু যোগাযোগ করতে হবে। আপনি যদি মায়ের মন্দিরে আসতে পারেন, আমি একটি 6মুখী রুদ্রাক্ষ দেবো, শুধু রুদ্রাক্ষটা ওকে ধারণ করিয়ে দেখুন। রিয়েল রুদ্রাক্ষ, অরিজিনাল, ডুপ্লিকেট রুদ্রাক্ষ পড়লে কাজ হবে না। সাধন শাস্ত্রীর কাছে যেটা পাবেন, প্রত্যেকটা অরিজিনাল জিনিস পাবেন। আমার কাছে কোনো ডুপ্লিকেটের কাজ কারবার নেই। ওই 6মুখী রুদ্রাক্ষটা ধারণ করান, আর কিচ্ছু করতে হবে না। তারপর আপনি ম্যাজিকটা দেখুন, কতটা পড়াশোনায় মনোযোগ চলে আসছে এবং শরীর স্বাস্থ্য কতটা ভালো থাকছে। বোঝাতে পারলাম? তাহলে যদি প্রয়োজন মনে হয়, আমার ঠিকানা জানেন, কোন পশ্চিমবঙ্গে কোন জায়গায় আমার চেম্বার নেই। দমদম নাগের বাজার আমার মায়ের মন্দির, সাধনার জায়গা, সেখানে আমি সাধনায় রত থাকি। যদি এসে পৌঁছতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি পড়াশোনার জায়গা খুব ভালো হবে। ঠিক আছে? জয় মাতা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, যারা আসতে চাইছেন 7278807764, আরেকটি নাম্বার হচ্ছে 8583043649। এই নাম্বারে অগ্রিম বুকিং করবেন। বুকিং করিয়ে একবার সাধন শাস্ত্রীর সাথে যোগাযোগ করবেন। সমস্ত শাস্ত্রী ঘুরে যখন কাজ হবে না, তখন শেষ ভরসা ভাববেন সাধন শাস্ত্রী, যে আপনাদের জন্য আছে। আমি আবারও আপনাদেরকে বলছি, আমার কোনো চেম্বার নেই, আমি চেম্বার করতে পারি না। আমি তন্ত্র সাধনা করি, তন্ত্রের কাজ আমি নিজের মায়ের মন্দিরে বসে করি। 100% মানুষ কিন্তু উপকার পাচ্ছে। বিদ্যা, বিবাহ, কেরিয়ার, ব্যবসা,
মামলা মোকদ্দমা, প্রেমজ সম্পর্ক ব্রেকআপ করেছে, শত্রুর জ্বালা জর্জরিত, যে কোনো সমস্যা নিয়ে যদি এসে পৌঁছতে পারেন 100% আপনার কাজ হবেই হবে। আজকে এখানে অনুষ্ঠান এখানে শেষ করব। আগামী বুধবার দিন দুপুর 1:45 আবার লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো সমস্যা থাকলে মোবাইল নম্বরে আমাকে ফোন করে জানাবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।